আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আমাদের কাছে এক বোন জানতে চেয়েছেন যে তিনি প্রতি বছর তিনি ঘরে ইতিকাফ করেন, কিন্তু তিনি একটি ভিডিও ক্লিপে শুনতে পেরেছেন যে ডক্টর জাকির নায়েক তিনি বলেছেন যে কোনোভাবেই মহিলারা ঘরে ইতিকাফ করতে পারবেন না। তিনি এই ক্ষেত্রে খুব সন্দিহান যে গত বছরগুলোতে তিনি যে ইতিকাফ করেছেন মসজিদ ছাড়া ঘরে, তা কি শুদ্ধ হয়েছে কিনা, বা এই বছরও তিনি ঘরে ইতিকাফ করতে পারবেন কিনা। তো আমরা প্রথমেই বলবো, এই যে ফাতোয়াটা ডক্টর জাকির নায়েক দিয়েছেন তিনি একাই সেটি দেননি, বরং তার আগে বহু উলামায়ে কেরাম এই ফতোয়া দিয়েছেন। বিশেষ করে আইম্মায়ে সালাস ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাড়া যারা আছেন এবং সালাফি উলামায়ে কেরাম, তাদের বক্তব্য হচ্ছে কোনোভাবেই মহিলারা ঘরে ইতিকাফ করতে পারবে না। তার কারণ হিসেবে তারা দুটো দলিল দিয়েছেন। একটি হলো যেটি আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করবে না যখন তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় আছো। তারা বলছেন স্ত্রীরা মসজিদে না থাকলে কিভাবে তাদের সাথে সংস্পর্শে আসা যাবে। দ্বিতীয়ত আরেকটি দলিল ডক্টর জাকির নায়েক দিয়েছেন এবং অন্যান্য উলামায়ে কেরাম দিয়েছেন, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফু ফি আশরিল আওয়াখির মিন রমাদান ফালাম্মা তাওয়াফাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইতাকাফা আজওয়াজহু মিন বাদিহি, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, তার ইন্তেকালের পরে তার স্ত্রীরা ইতিকাফ করেছেন। এক্ষেত্রেও তারা বলতে চেয়েছেন যে এটি ছিল মসজিদে ইতিকাফ। কিন্তু হানাফি স্কলাররা তারা বলেছেন না, মহিলারা মসজিদে ইতিকাফ করবেন না, বরং ইতিকাফ করবেন তাদের ঘরে। হ্যাঁ, মহিলারা মসজিদে ইতিকাফ পর্দাপ্রসূতিদের সাথে করলেও আদায় হবে না তা কিন্তু ঠিক না, বরং তা আদায় হয়ে যাবে। কিন্তু ঘর হচ্ছে উত্তম, কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটি একটি হাদিসে আসছে সুনান আবু দাউদ শরীফের 567 নম্বর হাদিসে, আল্লাহ রাসূল বলেছেন ওয়া বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, অর্থাৎ মহিলাদের জন্য নামাজের জন্য তাদের ঘর উত্তম। ঠিক একইভাবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলেছেন, লাউ আদরাকান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহদাসান নিসা, অর্থাৎ মহিলারা এখন যে কাজগুলো করছে, অর্থাৎ বিভিন্ন প্রকারের প্রসাধনী দিয়ে মসজিদে আসছে, সাজসজ্জা করে আসছে, তাহলে কি হতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাধা দিতেন যেভাবে বনি ইসরাঈলের মহিলাদেরকে মসজিদে আসা থেকে বাধা দেওয়া হয়েছে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এবং মা আয়েশার কথা এটি যে মহিলাদের জন্য মসজিদের চেয়ে ঘরে ইবাদত বন্দেগী করা বেশি উত্তম। ঠিক একইভাবে মুসনাদে আহমদের একটি হাদিস 26,542 নম্বর হাদিসে বলা হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু মাসাজিদিন নিসা কারু বুয়ুতিহিন্না, অর্থাৎ মহিলাদের সর্বোত্তম নামাজের জায়গা হলো তাদের ঘরের একটি নির্দিষ্ট জায়গা। আবু দাউদ শরীফের একটি হাদিসেও ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সালাতুল মারআতি ফি বাইতিহা খায়রুম মিন হুজরাতিহা, অর্থাৎ মহিলাদের ঘরের বারান্দার চেয়ে তাদের ঘরের নামাজ উত্তম, এবং ওই ঘরের থেকে আরেকটু প্রকোষ্ঠে গিয়ে একটু সঙ্গোপনে গিয়ে নামাজ পড়া আরও বেশি উত্তম। তো এই হাদিসগুলোকে সামনে রেখে ওলামায়ে কেরাম, হানাফি ওলামায়ে কেরাম বলেছেন যে মহিলারা যেহেতু নামাজ এর ক্ষেত্রেও মসজিদ থেকে ঘরে উত্তম, সেক্ষেত্রে তারা ইতিকাফও ঘরে করতে পারেন, সেটি তাদের জন্য উত্তম হবে। আর যে দলিলগুলো দিয়েছেন অন্যান্য ওলামায়ে কেরাম, সেক্ষেত্রে আমরা বলবো যে এই দলিলে কোথাও কিন্তু মহিলাদের মসজিদে ইতিকাফ করা লাগবে তা বলা হয় নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সহিহ আল বুখারীর হাদিসে আসছে 2033 নম্বর হাদিস, রাসূল যখন দেখলেন তার দেখাদেখি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দেখাদেখি অন্যান্য মহিলারা স্ত্রীরা ইতিকাফের জন্য তাবু টানিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগ হয়ে গেলেন। তিনি তখন বললেন, আল বিররা তুরাউন, তোমরা কি এর মধ্যে কল্যাণ খুঁজছো? তিনি এত ক্ষিপ্ত হয়ে গেলেন। সেই রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফ ছেড়ে দিলেন, পরে সেটি কাজা করেছিলেন শাওয়াল মাসে। কিন্তু বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং এক্ষেত্রে খুব ক্ষিপ্ত ছিলেন, মহিলারা এইভাবে তাবু খাটিয়ে মসজিদ দখল করবে। বরং আমরা বলতে পারি যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে থাকা অবস্থায় স্ত্রীদের সংস্পর্শে আসো না। তার মানে এটা নয় যে মহিলারা মসজিদে ইতিকাফ করবেন। যদি এমনটি হয় তাহলে মসজিদেই কি মেলামেশা করার জায়গা? না, তা কিন্তু না। অথবা যদি এটিই হয় যে মহিলারা মসজিদে আসার বিষয়টি এভাবে উদ্বুদ্ধ করা হয়, তাহলে তো বলা লাগবে যে প্রত্যেক স্ত্রী সহ স্বামী ইতিকাফ করতে হবে, অথবা যারা এখনো বিয়ে শাদী করে নাই তারা তো এখন ইতিকাফ করার সুযোগই তারা পাবে না। বরং আমরা বলবো যে প্রিয় ভাই, যে হাদিসেও বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তার স্ত্রীরা ইতিকাফ করেছেন, সেখানে মসজিদে একথা কিন্তু উল্লেখিত নাই। পাশাপাশি আমরা বলবো যে আমাদের মা বোনদেরকে এই ইতিকাফ যারা তারা ঘরে করছেন তা থেকে আমরা বিরত রাখবো না, বরং তাদেরকে উদ্বুদ্ধ করব ইনশাআল্লাহ, যেভাবে তাদের নামাজ উত্তম ঘরে, তাদের ইতিকাফটাও অবশ্যই আদায় হবে। যেই বোন প্রশ্ন করেছেন তার ইতিকাফ অবশ্যই কবুল হয়েছে, তিনি এবছর ইনশাআল্লাহ ইতিকাফ ঘরে করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। ওয়া হাযা মা ইনদানা ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ঢাকার বিভিন্ন স্থানে সীমিত মূল্যে ফ্ল্যাট বুকিং করতে যোগাযোগ করুন 01715 382174 পার্কল্যান্ড হাউজিং লিমিটেড।